লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি? দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাব তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ? প্রাণ করিপন। রবীন্দ্রনাথ সবলা কবিতায় নারীর জবানিতে এই কবিতাটি লিখেছিলেন। বলতে চেয়েছিলেন, নারী কেন নিজের হাতে নিজের ভাগ্যের মেরুদণ্ডকে দাঁড় করাবে না? নারী কেন অন্যের মুখোপেক্ষী হয়ে থাকবে? নারী কেন অন্যের সাহায্যে উঠে দাঁড়াবে? নারী কেন নিজেই নিজের লাঠি হবে না? আজকে এত বছর পরে এই কবিতাটিরও আমাদের প্রয়োজন পড়ল। নারী বলল যে এত কিছু করেও, শিক্ষা পেয়েও, সম্মান পেয়েও, নিজের লাঠি নিজে হয়েও, নিজের শিরদাঁড়া শক্ত করেও এখনও মধ্যযুগীয় বর্বরতায়, অতি পাশবিক বর্বরতায় তাকে হত্যা হতে হয়। উড়তে পারে সে, ডানা মেলে উড়তে পারে, তবু এক মুঠো আকাশ তাকে আধুনিক এই পৃথিবী দিতে পারে না, যেখানে সে খোলা হাওয়ায় তার দুটো ডানা মেলে উঠতে পারে। সব আছে তার কাছে, তার কাছে রূপ আছে, গুণ আছে, সামর্থ্য আছে, ধৈর্য আছে, শিক্ষা আছে, আছে উন্নয়নের পথে দুটো ডানা মেলে উড়ে যাওয়ার শক্তি, ক্ষমতা, মানসিকতা। কিন্তু সমাজ তাকে সেই স্বাধীনতা আজও দিতে পারল না। স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে এই প্রথম এত স্বতঃস্ফূর্ত নারী আন্দোলন। সত্যি জানি না এই আন্দোলন কোন পথে যাবে। যে উদ্দেশ্যে এই আন্দোলন আমরা আজকে করেছি, সেই উদ্দেশ্য আমাদের সফল হবে কি না, আমরা আমাদের পায়ের তলার মাটি খুঁজে পাবো কি না, আমরা আমাদের ওড়ার জন্য আকাশ প্রস্তুত করতে পারবো কি না। যে ভাই, বাবা, দাদা, কাকা, স্বামীরা এবং বন্ধুরা আমাদের হাত ধরেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন। আমরা উড়তে চাই ডানা মেলে নির্ভয়ে, আপনাদের আগে নয়, আপনাদের পরে নয়, আপনাদের পাশাপাশি উড়তে চাই। আপনাদের যোগ্য সহপাঠী, সহযোগী, সহকর্মী এবং সহধর্মিণী হয়ে উঠতে চাই, বন্ধু হতে চাই। লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। আপনারা দেখছেন পুরো গোটা সমাজটা সেই সময় ঠিক আছে, আপনাদের বক্তব্য আপনারা আমাদের মাইকের সামনে এসেও আপনাদের দখল হোক, দখল হোক। Justice! You want justice! We want justice! We want justice! We want justice! মানুষ রূপী হয় না, জেলের বাইরে হয় না। মানুষ রূপী হয় না, জেলের বাইরে হয় না। শুধু নৈহাটি কেন, সকল জায়গাতেই দেখছিলাম জমায়েতের স্থান এবং সময়, এই দুটো নিয়েই একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। কোথায় কখন স্টার্ট হবে, কি হবে কর্মসূচি, সেগুলো কেউই পরিষ্কার করে বলতে পারছিল না।
কিন্তু সকলেই দেখলাম স্বতঃস্ফূর্তভাবে একটি নির্দিষ্ট স্থানে চলে এসেছে। তারপর মনের আবেগে, নারীত্বের শক্তিতে বলীয়ান প্রতিটা মানুষ নিজে নিজেই যোগদান করেছে এবং কর্মসূচি এগিয়ে গেছে আপন গতিতে, আপন পথে। এমন কোনো মানুষ নৈহাটিতে কালকে ছিল না যারা এই কর্মসূচিতে যোগদান করেনি। আমি এমনও দেখেছি স্টেশনে যারা ফুল বিক্রেতা তারা পর্যন্ত তাদের বিক্রয়ের পসরা গুটিয়ে এই কর্মসূচিতে সামিল হয়েছে। এরপরে আর বলার কিছু মানুষ তাকে রেশনালাইজ করার চেষ্টা করেন, অর্থাৎ তাকে স্বাভাবিক করার, অর্থাৎ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। সেইটা কিন্তু বড্ড বেদনাদায়ক। আমরা চাইবো যে এইটা সমাজ থেকে দূর হোক। আমরা সবাই যারা দাঁড়িয়ে রয়েছি তারা যেন এইটা মাথায় রাখি যে আমাদের সাথে এই কদিন আগে আজ যা যা আপনারা এতদিন ধরে বলতে পারেননি সেগুলো আজকে মানুষের চোখে চোখ রেখে বলতে হবে, কারণ আজকে আমাদের দিন। আজকে যদি আমরা এই কথাগুলো না বলতে পারি তাহলে আর কখনো সম্ভব নয়। আওয়াজ দাও देखो आजाद है नाम मुझे, देखो आजाद है नाम मुझे, देखो। এরকম কিছু খারাপ মানুষ থাকে, প্রত্যেকটা প্রশাসনে যেরকম দুর্নীতি থাকে, আজকে আমরা খবরের কাগজের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জেনেছি শুনেছি একটা অবিশ্বাসের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি। একটু চেষ্টা করবো যে সেই ভরসাটা, সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা, তাহলে অন্তত আরো বেশি সচেতন হন। 100% যদি মেয়েদের মায়েরা হন, 200% আপনারা হন, যাতে আপনাদের ছেলেরা বুঝতে থেকে কোনটা ঠিক, মানে গুড টাচ কোনটা, ব্যাড টাচ কোনটা, চাহুরিটা কোনটা খারাপ কোনটা ভালো। অর্থাৎ এটা মেয়েদের দায়িত্ব নয় যে নিজেদেরকে সুরক্ষিত রাখা, এটা আমাদের সকলের দায়িত্ব। এবং প্রাথমিকভাবে যে জায়গা থেকে আঘাতগুলো আসছে সেটা মূলত পুরুষ তরফ থেকে, সেটাকে যেন আমরা প্রতিহত করতে পারি। আমাদের পায়ে গিরি খায়, আমাদের মাথায় বেমারু, আমাদের পক্ষেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে রাত্রি 8টা থেকে শুরু করে রাত যত বাড়তে থাকে তত যেন মহাপ্লাবনে পরিণত হয় এই জনসমায়েত। লোকালি বলতে গেলে নৈহাটি পৌরসভা চত্বর, নৈহাটি স্টেশন, নৈহাটি ফেরিঘাট লক্ষ লক্ষ নারীদের এবং পুরুষদের সমবেত স্বতঃস্ফূর্ত যোগদানে মুখর হয়ে ওঠে। আমাদের প্রত্যেকের বাবা, দাদা, কাকা, বন্ধুরা বাস নিয়ন্ত্রণে লেগে পড়ে যাতে আমাদের জমায়েতের কোনো রকম অসুবিধা না হয়। ঘটনাটা এরকম যে একটা ডাক্তারের কাছে তার হসপিটাল হচ্ছে তার ঘর, তো সে যদি তার ঘরে শেষ না হয় তাহলে আমরা সাধারণ মানুষ কোনো জায়গাতেই শেষ নয়। আর যে জিনিসটা সব থেকে বেশি খারাপ আজকে সবাই দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের ঘড়ির কাটার সঙ্গে মেয়েদের চরিত্রকে আমরা খুব জাজ করি। রাত্রি 11টা বেজে গেছে, ওর কোথা থেকে ফিরছে ও খারাপ, ও রাত্রিতে কি ড্রেস করছে সেটা খারাপ। আমরা শপিং মল রাত্রি 10টা পর্যন্ত খোলা চাই, সিনেমা হল রাত্রি 10টা পর্যন্ত খোলা চাই, সেখানে অনেক লোকও চাই। এবার তারা যখন বাড়ি ফিরবে, তো অবভিয়াসলি তারা 11টা 12টার সময় বাড়ি ফিরবে, তো তাদেরকে এইভাবে টাইম দিয়ে জাজ করাটা একদমই ঠিক নয়। আমরা এখানে সবাই এক জায়গাতে এসছি, তার মেন কারণ হচ্ছে যেন যে অপরাধী তার প্রকৃত শাস্তি হয়। এছাড়া আমাদের কারো এখানে কোনো দাবি নেই। আর আমরা কেউ কোনো হসপিটালে কোনো পরিষেবা বন্ধ করে কোনো জায়গায় মিছিল করছি না। সমস্ত এইভাবে আমাদের যে প্রতিবাদটা চালু হয়েছে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা যেন না হয়। সবাই এখানে দেখুন, হঠাৎই চোখে পড়ল এই সাহসী কন্যা সন্তানের পিতাটিকে। নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য নিয়ে এসেছেন এই জমায়েত। শরীর খারাপ লাগছে তো জানতাম তো। देखो
लाश नहीं हूँ जिंदा पसंद, दिल में उम्मीदें खुशियों की, हर आंसू बनेगा एक नई तरंग। हाँ देखा आजाद है रहना मुझे, 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 नीति की जंजीरें खा। শিরায় বইছে গরম রক্ত, মনের মধ্যে রয়েছে প্রতিহিংসা, বুকে রয়েছে চাপা কষ্ট, তবু বলতে চাই চোখের দিকে রেখে চোখ, রাতের শহর দখল হোক, চোখের দিকে রেখে চোখ, রাতের শহর দখল হোক। শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে তো? জানতাম তো।